ধরো তুমি একটা 20 তলা বিল্ডিংয়ের নিচে দাঁড়িয়ে আছো। তোমার গন্তব্য হলো বিল্ডিংয়ের 20 তলায় পৌঁছানো। লিফট একদম তোমার সামনেই দাঁড়িয়ে আছে, শুধু একটা বোতাম চাপলেই উপরে উঠে যেতে পারবে। কিন্তু তুমি ভাবতে শুরু করলে, যদি লিফটটা মাঝপথে আটকে যায়, যদি আমি লিফটের ভেতরে অসুস্থ হয়ে পড়ি। তাই তুমি দাঁড়িয়ে রইলে। আরেকজন মানুষ এলো, সে কিছু না ভেবে লিফটে উঠলো। কয়েক মিনিটের মধ্যেই সে 20 তলায় পৌঁছে গেল, আর তুমি এখনও নিচেই দাঁড়িয়ে আছো। বাস্তব জীবনে আমাদের অনেকের অবস্থাও ঠিক এরকম। আমরা ব্যর্থতার কারণে পিছিয়ে পড়ি না, আমরা পিছিয়ে পড়ি অতিরিক্ত চিন্তার কারণে। আমরা কাজ করার আগে হাজারটা সমস্যার কথা ভাবি, তাই কাজটি শুরু করার আগেই আমরা হেরে যাই। আজকের এই ভিডিওতে আমি তোমাকে বলবো কেন ওভারথিংকিং তোমার জীবন ধ্বংস করেছে এবং কিভাবে তুমি এটাকে নিয়ন্ত্রণ করতে পারবে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, কারণ এই ভিডিওর প্রতিটি ইনফরমেশন তোমার চিন্তাধারাকে সম্পূর্ণ বদলে দিতে পারে। তো আর দেরি না করে চলো ভিডিওটি শুরু করা যাক। নাম্বার 1, ওভারথিংকিং তোমার মূল্যবান সময় নষ্ট করেছে। একটা প্রশ্ন করো নিজেকে, গত 1 বছরে কত সুযোগ তুমি শুধু চিন্তা করে হারিয়েছো? কতবার তুমি নতুন কিছু শিখতে চেয়েছিলে কিন্তু শেষ পর্যন্ত কিছুই করোনি, কারণ তুমি কাজ করোনি, তুমি শুধু ভেবেছো। মনে রেখো, চিন্তা করার জন্য পৃথিবীতে কোনো পুরস্কার নেই, পুরস্কার দেওয়া হয় পরিশ্রম করার জন্য। ওভারথিংকিং তোমাকে ব্যস্ত রাখে কিন্তু উৎপাদনশীল করে না। তোমার মনে হবে তুমি অনেক কিছু নিয়ে কাজ করছো, কিন্তু বাস্তবে তুমি শুধু একই জায়গায় ঘুরপাক খাচ্ছ। নাম্বার 2, ওভারথিংকিং তোমার আত্মবিশ্বাসকে ধ্বংস করে। যখন তুমি কোনো বিষয় নিয়ে ভাবতে শুরু করো, তখন ধীরে ধীরে তোমার আত্মবিশ্বাস কমতে থাকে। ওভারথিংকিং হলো এমন একটা কারাগার যেখানে তুমি নিজেই নিজের সম্ভাবনাকে আটকে রেখেছো। নাম্বার 3, অধিকাংশ চিন্তাভাবনা বাস্তবে কখনোই সত্যি হয় না। একটা গবেষণায় দেখা গেছে, মানুষ যেসব বিষয় নিয়ে চিন্তা করে তার অধিকাংশ কখনোই বাস্তবে ঘটে না। তাহলে প্রশ্ন হলো, আমরা কেন এত ভয় পাই? কারণ আমাদের মস্তিষ্ক বিপদকে বড় করে দেখতে পছন্দ করে, একটা ছোট সমস্যাকে বিশাল দানবে পরিণত করে। কিন্তু একজন সফল মানুষ জানে, সম্ভাবনা নিয়ে নয়, বাস্তবতা নিয়ে বাঁচতে হয়। নাম্বার 4, অ্যাকশন হলো ওভারথিংকিংয়ের সবচেয়ে বড় মেডিসিন। তুমি কখনোই দুশ্চিন্তা করে চিন্তাকে হারাতে পারবে না, তুমি পরিশ্রম করেই চিন্তাকে হারাতে পারবে। ধরো তুমি জিমে যেতে ভয় পাচ্ছ, তাহলে আজ চিন্তা না করে জিমে যাও, কারণ কাজ করলে উত্তর পাওয়া যায়, কিন্তু চিন্তা করলে মনের মধ্যে আরও প্রশ্ন জন্মায়। নাম্বার 5, পারফেক্ট সময় বলে কিছু নেই। এই পৃথিবীর অনেক মানুষ বলে সঠিক সময় এবং সব কিছু ঠিকঠাক হলে শুরু করব, কিন্তু সত্যি হলো সঠিক সময় বলে কিছু নেই। সফল মানুষেরা শুরু করার পরে প্রস্তুতি নেয়, তারা অপেক্ষা না করে কাজ শুরু করে, আর পথ চলতে চলতেই শিখে যায়। যদি তুমি সব কিছু পারফেক্ট হওয়ার অপেক্ষা করো, তাহলে সারা জীবন তোমাকে অপেক্ষাই করতে হবে। নাম্বার 6, বর্তমান মুহূর্তকে নিয়ে বাঁচতে শিখো। ওভারথিংকিংয়ের সবচেয়ে বড় কারণ হলো আমরা এমন ভবিষ্যৎ নিয়ে চিন্তা করি যা কখনো আসেনি, অথবা এমন অতীত নিয়ে কষ্ট পাই যা আর কখনো ফিরে আসবে না। তাই তুমি যদি বর্তমান মুহূর্তে মনোযোগ দাও, তাহলে ভবিষ্যতের ভয় অনেকটাই কমে যাবে। নাম্বার 7, সিদ্ধান্ত নিতে শেখো। অনেক মানুষ বছরের পর বছর ধরেও একটা সিদ্ধান্ত নিতে পারে না, কারণ তারা সবসময় 100% নিশ্চিত হতে চায়। কিন্তু জীবনে 100% নিশ্চয়তা বলে কিছু নেই। তাই সিদ্ধান্ত নাও, ভুল হলে শিখবে আর সঠিক হলে সামনে এগিয়ে যাবে। দুটি ক্ষেত্রেই তুমি জয়ী হবে, কিন্তু সিদ্ধান্ত না নিলে একই জায়গায় আটকে থাকবে। নাম্বার 8, ওভারথিংকিং হলো এক ধরনের নেশা। অনেক মানুষ মনে করে ওভারথিংকিং মানে বুদ্ধিমান হওয়া, কিন্তু ওভারথিংকিং মানে হলো একই চিন্তাকে বারবার চেবানো। যেমন একটা দোলনা অনেক নড়াচড়া করার পরেও কোথাও পৌঁছতে পারে না, ওভারথিংকিংও ঠিক এরকম। তোমার মনে হবে তুমি সমস্যার সমাধান খুঁজছো, কিন্তু আসলে তুমি সমস্যার চারপাশে ঘুরছো। মনে রেখো, তোমার সবচেয়ে বড় শত্রু বাইরের কেউ নয়, তোমার সবচেয়ে বড় শত্রু হলো সেই কণ্ঠস্বর যে প্রতিদিন তোমাকে বলে আরও একটু ভাবো, আজ নয় কাল থেকে শুরু করো। মনে রেখো, চিন্তা কখনো তোমার ভবিষ্যৎ বদলাবে না, কিন্তু তোমার কাজই ভবিষ্যৎ বদলাবে। তাই আজ থেকে একটা সিদ্ধান্ত নাও, কম ভাবো, বেশি কাজ করো। আর মনে রেখো, তোমার স্বপ্নগুলো তোমার অপেক্ষায় আছে।